হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সকালবেলা দুজনে মিলে ভাবলাম যে আজকে গ্রামের রাস্তাটা একটু ঘুরতে যাব। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এই যে যাচ্ছি। তো এই সময় একটা গান আমার মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এই যে দেখুন রাস্তাটা কতটা সুন্দর লাগছে, দেখুন একদম নির্জন নিরিবিলি রাস্তায় কেউ নেই। আমি আর দেবাঞ্জনার বাবা যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে। কাজটা হচ্ছে এই যে অনামের জন্য আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তো সেই ব্লাউজটা আমার কালকে মানে আগামীকাল গতকাল আর কি আনতে যাবার কথা ছিল, কিন্তু সময় ছিল না বলে যাওয়া হয়নি। তো আজকে দুজনে মিলে সকাল সকাল যাচ্ছি ওটা আনতে, কারণ আমি ওটা পরবো। ওটা এখানে নতুন শাড়ি পরতে হয়, তো সেই জন্য পরবো বলে ওই জন্য আমি যাচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা। তো ভিডিওটা অনেকটা কেঁপে গেছে, কিন্তু কি করব, গাড়িতে গেলে এরকম হয় আর কি। তো হাতে করে ফোনটা ধরে নিয়ে যাচ্ছিলাম তো সেই জন্যে। তো বন্ধুরা দেখুন, ফার্স্ট ওনামের দিনে মানে আগের দিন রাত্রে আমি কি করেছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করেছি। তো বন্ধুরা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন। তো আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আম কাটছি আর আদা কাটছি আর কি। তো এই আমের আচার হয়েছে আর আদার আচার হয়েছে, এখানে এটা খুব চলে। তো আর এই যে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো হয়েছিল, কলা গাছ কেটে ওর মধ্যে প্রদীপগুলো সাজিয়ে দিয়েছিল, জ্বালানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি দোষের মধ্যে দেখাতে পারিনি আপনাদেরকে। আর এই দেখুন বন্ধুরা ফুলের রঙ্গোলি, তো আমাদের যে দাদার ছেলে ও করেছে, ভালো করতে পারেনি, তো এমনিভাবে সাজিয়ে দিয়েছে। আর এই দেখুন যে আমি গেছিলাম যার জন্য রাত্রে আর কি, এই যে কলা ভাজা দেখতে পাচ্ছেন, আমি সবাইকে বলি না আপনাদেরকে যে এখানে কলা ভাজা খুব ফেমাস। তো এই যে কলা ভাজা, এই দেখুন 17 কিলো কলা কাটা হয়েছে, সেইগুলোকে ভাজা হবে। এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনেতেই করতে হবে, কারণ অতগুলো কলা ভাজা গ্যাসেতে হবে না, অনেক সময় লেগে যাবে। তো কিভাবে আমি এই যে কলার চিপস বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, আপনারা যদি কোনো দিন এরকম চেষ্টা করেন এই কলার চিপস বানানোর জন্য, তো চেষ্টা করবেন, হবে। তো আমি তো এখানে এসে শিখেছি, দক্ষিণ ভারতে এসে শিখেছি, তো সেই জন্য ভাবলাম না আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার দরকার আছে। তো এই কলাটা এখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই। কেরালাতে এই কলাটা পাওয়া যায় ভাজার জন্য। তো এই যে 2 কিলোর মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে কলাগুলো তুলে দিয়েছি। তো দিদিকে বললাম যে তুমি অর্ধেক করো আর আমি অর্ধেক করব। তো প্রথমে দিদি বসেছিল করার জন্য। আর এই দেখুন কলাগুলো ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, একটু হলুদ মাখানো হয়েছিল কলাতে, সেই জন্য কালারটা হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে চিপস ভাজা হয়ে গেছে, আমি কিছু খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে চিপস ভাজার পরে আমি দু একটা করে খাচ্ছি আর ভিডিও করছি। তো খুব ভালো লাগে খেতে, গরম গরম খেতে ভালো লাগে। তো ডিপের মধ্যে করে ভালো করে রেখে দিলে ওটা বেশ অনেক দিন থাকে, চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন 17 কিলোর মধ্যে সবে এই কটা ভাজা হয়েছে, এখনও অনেক বাকি ভাজতে, মোটামুটি অনেক সময় লেগে যাবে, কারণ ভাজতে গেলে একটু সময় লাগে। এই দেখুন এত রয়েছে হলুদ মাখানো, আমি মাঝে মাঝে ওগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আরও অনেক কিছু ভাজাভুজি হয়, তো সেগুলো কালকে রাত্রে করা সম্ভব হয়নি, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো। চেঁচি বলেছিল, মানে দিদি বলেছিল পরের দিনে করব আর কি। তো রাত 12টা বেজে গেছে, দিদি আর আমি দুজনে মিলে চিপস ভাজছিলাম। তো চিপস ভাজতে রাত 12টা বেজে গেছে। তো দিদি বললো এবার তুমি ঘরে চলে যাও। তো ঘরে আসার সময় দিদি বললো অল্প করে কিছু চিপস নিয়ে যাও, দেবাঞ্জনার বাবাকে দেবে। তো দিদি আমাকে একটা নাইটি গিফট করেছে, এই দেখুন নাইটির কালারটা বেশ ভালোই লাগছে। আমাকে বলেছে যে তুই পরের দিনে এটা পরে রান্নাবান্না করবি। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো দিয়েছে, দেখুন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো কেউ কিছু গিফট দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, তাই নয়? যাই হোক সেটা। তো এই যে, তো এখানে তো অনম চলছে। তো অনমের প্রথম দিন রাত্রিবেলা মানে এই যে ভাজাভুজি করেছি তার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করেছি। তো এর পরে আরও ভিডিও আমি নিয়ে আসবো। তো বন্ধুরা ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই, সি ইউ।